বাজারে এখন ভোরে ভোরে কালো তাল পাওয়া যাচ্ছে। আর এই তাল পাওয়া শুরু থেকে আর তাল যতদিন পাওয়া যাবে আমরা বাঙালিরা তাল খেতে কিন্তু ছাড়বো না। আমাদের কিন্তু একটার পর একটা লেগেই আছে। এর আগে ছিল আমাদের কাছে আম, আর এখন যেহেতু বাজারে তাল এসে গেছে এখন আমরা তাল নিয়ে মেতে উঠেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি। আমি জানি তোমরা সবাই পারো বানাতে, তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন তাদের জন্য তো আরোই আমার রেসিপিগুলো আমি তাদের জন্যই বেশি করে শেয়ার করি। আর আমি যারা জানে তাদের থেকে তো আমি প্রতিনিয়তই শিখছি। তো কেমন করে বানাচ্ছি চলো দেখে নিই। একদম কালো আর পাকা দেখে তাল নিয়েছি। তালটাকে খুব ভালো করে আমি পাল্পটাকে বার করে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যে পাল্পটা নিয়ে নিয়েছি। আর এরপরে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ নারকেল কুড়িয়ে দিয়েছি। নারকেল কোড়ানো দেওয়ার পর এর মধ্যে একে একে আমি প্রথমে নারকেল কোড়ানো দিয়ে এই তালটাকে মেখে নিয়েছি। খুব ভালো হয় তোমরা যদি এই সময় চিনি বা গুড় যেটাই দিয়েই বানাবে সেটা যদি দিয়ে একেবারে মিশিয়ে নাও। আমি চিনিটা পরে দিয়েছিলাম, আর চিনি যদি দাও তাহলে চিনির গুঁড়ো দিও। আমি চিনিটা গুঁড়ো করিনি, আর আমার তাড়াহুড়ো ছিল তাই। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সুজি আর বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিয়েছি টেস্টের জন্য। আর তারপরে আমি কিন্তু আজকে তালটা বানিয়েছি, তালের বড়াটা বানিয়েছি আটা দিয়ে, তোমরা চাইলে ময়দা দিতে পারো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। তালটা কতটা মিষ্টি খাবে, তোমরা বড়া কতটা মিষ্টি খাবে আর তালটা কতটা মিষ্টি তার উপরে ডিপেন্ড করছে চিনিটা দেয়া। এইভাবে একটুখানি নরম নরম করে মাখবে, তাহলে তালের বড়া কিন্তু বেশ সফট হবে। খুব হার্ড করে মাখলে এই তালের বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আর আটা দিয়ে বানানো আরও একটা কারণ হচ্ছে, আটা দিয়ে বানালে সেই তালের বড়া অনেক নরম হয়। অনেকে আছে চালের গুঁড়ো দিয়েও বানায়। এরপরে এইটাকে এই ব্যাটারটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো। সুজিটাও বেশ ফেপে গেছে আর একদম ব্যাটারটা সেট হয়ে গেছে। এরপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমি এক এক করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। প্রথমে তেলটা বেশি গরম হয়ে গেছিলো, যার ফলে বেশ কিছুটা বড়া একটুখানি বেশি লাল হয়ে গেছিলো। এতটা লাল লাল করে আমি ভাজিনি, আমাদের বাড়িতে একটুখানি হালকা ভাজাই পছন্দ করে। একটু বেশ লাল লাল করেও ভাজা অনেকে পছন্দ করে, কিন্তু একটু হালকা ভাজায় আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে। এরপরে আর কিছুই না, একে একে গরম তেলের মধ্যে তালটাকে দিয়ে এক এক করে আমি বড়া করে ভেজে তুলে নিয়েছি। কেমন লাগলো আজকে তালের বড়া রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই সিজনে যতদিন তাল পাওয়া যায় ততদিন তালের বড়া, তালের ঘি, তালের পাটিসাপটা এরকমভাবে বানিয়ে খাবে। আর সুজি দেওয়াতে তালের বড়াগুলো খুবই নরম হয়েছিল, আর আটা দিয়ে বানানোতে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে তালে বড়া রেসিপি ভালো লাগলে একটা লাইক করো।